জুন, ভিজে গেছি, দরজাটা খোল। সকাল থেকে কি জ্যাক বৃষ্টি শুরু হয়েছে, সারা দিনটাই মনে হয়ে গেল। এই বৃষ্টিটার জন্যই তো গত 41 দিন অপেক্ষায় ছিলাম। নাই নাই ব্যাপারগুলোর অপেক্ষাতে তুই থাকিস, এ আর নতুন কি? কিরে, বাতিটাও গেছে নাকি? গেছে মনে হয়। এখন কি অন্ধকারে সাঁতার কাটবো? এই মিউজিয়ামের কতদিন? দুপুরে খাবারের কিছু নেই, ভেবেছিলাম রাস্তার মোড় থেকে খিচুড়ি আনিয়ে খাবো। তুমি খেয়েছো দুপুরে? আমরা দুই ভাই মিলে আজ বাইরে খাবো। আমার একটু কাজও আছে। আয়শা তোর জন্য বুটের ডালের হালুয়া দিয়েছে, এখানে রাখলাম। বাচ্চা নিচ্ছ না কেন? চেষ্টা করছি, বাচ্চা নেওয়া তোর মুখের কথা না। ডাক্তার দেখাও। হ্যাঁ, সেটাই ভাবছি। আচ্ছা, তোর সাথে একটু কথা ছিল। তুই কি আমার সাথে বাইরে যেতে পারবি? যদিও বাইরে বৃষ্টি প্রায় চলে গেছে। আমি হায়দার, একজন মানুষ, একজন জন্মান্ধ মানুষ। আমি যে একজন মানুষ সেটা প্রথম আমার বাবার কাছ থেকে জানতে পারি। তাকে আমি হারিয়েছি যখন আমার বয়স 17। আর মা পৃথিবীতে আমাকে রেখে নাকি এক মুহূর্ত দেরি করেননি। বাবার করা দেয়ালগুলোর মধ্যেই আমার এই জীবন। উনি চলে যাওয়ার আগে একটা কথা বলে গিয়েছিলেন, ঘরের বাহিরটা আমার মানচিত্রে এক অপরিচিত জঙ্গল, যেখানে কিছু স্পর্শ আমায় নতুন পথ চেনাবে, আবার কিছু শব্দ আমায় হারিয়ে ফেলবে। আমি হায়দার, একজন মানুষ, একজন জন্মান্ধ মানুষ। সারাটা জীবন কষ্ট করলাম, কোন পাপের শাস্তি আল্লাহ তাআলা দিতেছে। কত ভালো ভালো প্রস্তাব আসে, মেয়েটা চোখে দেখে না শুনে আর কেউ আগায় না। সময় তো আর চলে যাচ্ছে না, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। একটা না একটা ব্যবস্থা হবেই, এত ভেঙে পড়বেন না। বয়স হচ্ছে বাবা, এই ছোট চাকরি নিয়ে সারাটা জীবন ছুটলাম। মেয়েটার একটা গতি করে যেতে পারলে মরেও শান্তি পেতাম। এভাবে ভাববেন না কাকা, আমরা তো আছি, বোঝা মনে করা যাবে না। আর কাকা, ওর নাম হায়দার, ও আমার খালাতো ভাই। আজ থেকে মারিয়ামকে ওই পড়াবে। পড়ালেখা করে কি হবে? এখানে একটা ভুল হয়েছে কাকা,
আগে থেকেই যদি মারিয়ামকে পড়ালেখা করাতেন, আপনাদের সাথে সাথে নিয়ে চলতেন, তাহলে আজকে এই অবস্থা হতো না। অন্ধ মেয়েদের কি বিয়ে হয় না? কি জানি বাবা, আমার মাথায় আর কোনো কিছুই কাজ করছে না। মারিয়ামকে নিয়ে এত বড় বিপদে পড়তে হবে আমি ভাবিনি। এই কি ভাঙলি আবার? স্টিলের গ্লাস ছিল বাবা, হাত থেকে ছুটে গেছে, বুঝতে পারিনি। ভাঙ, আরো ভাঙ, সব ভেঙে ফেল, আমাকে শুদ্ধ ভেঙে ফেল, আমাকে মুক্তি দে। কাকা শান্ত হন, উত্তেজিত হবেন না। আর শান্ত হব বাবা? দেখো মেয়েটার কোনো গতি করতে পারো কি না। জন্মান্ধ মানুষগুলোকে পড়ানো যেমন সহজ, আবার ঠিক তেমনই কঠিন। তারা যখন বেঁকে বসে তখন পৃথিবীর সবকিছুই তাদের কাছে খুব বেশি মূল্যহীন হয়ে যায়। মারিয়ামের ব্যাপারটা আমি আপাতত খুব সহজভাবেই নিচ্ছি। ব্রেইল বুক ছুঁয়ে ওকে ফোঁটাগুলো বুঝিয়ে দিতে হয়তো আমার তেমন একটা বেগ পেতে হবে না। আমাদের শিক্ষা ব্যবস্থায় অন্ধদের প্রাতিষ্ঠানিক শিক্ষাটা বাধ্যতামূলক হওয়া খুব বেশি জরুরি। বাবা বলতেন, দৃষ্টিহীনরা পৃথিবীতে আলো খুঁজতে আসে না, তারা আলোর অর্থ বুঝাতে আসে। আলো নিয়ে লেখা আমার একটা বই আছে, যে বইতে আমি আমার বাবাকে নিয়ে লিখেছি, যে বইতে আমি আমার আলোকে নিয়ে লিখেছি। বলো তো মারিয়াম, আলো কাকে বলে? তোমার বাসায় কোথায় কি আছে সব তুমি জানো? গ্লাস ভাঙার কারণটা জানতে পারি? আমার ইচ্ছা। বগা খেতে ভালো লাগে? খুব। আচ্ছা, বকা থেকে আমরা কি শিখি? বলি আবার কি ভাঙলি? কাপটা টেবিলের উপর ছিল মা, বুঝতে পারিনি। এত সুন্দর করে মিথ্যে কথা বলা কার কাছ থেকে শিখেছো? রেডিওতে। মেয়েটাকে পড়াতে যে খুব বেশি বেগ পেতে হবে সেটা বুঝতে পারছি। কেন যেন মনে হচ্ছিল শেষ পর্যন্ত ওকে আমার আর পড়ানো হবে না, কারণ ও অনেক আগেই অন্ধকারের কাছে হার মেনে গেছে। যে জীবন আধারের কাছে হারিয়ে যায় তার জীবন থাকে না। কিন্তু ওকে আমার বোঝাতে হবে, অন্ধকার মানেই শেষ না, আমরা চাইলেই অন্ধকার থেকেও শুরু করতে পারি। যে পাখিটা উঠতে পারে না তাকে হেঁটেই জীবনের মানে শিখতে হয়। প্রতিটা জীবনের জন্যই প্রকৃতির ভাষা ভিন্ন, ভিন্ন ভাষাকে বোঝার চেষ্টা করেই জীবনকে এগিয়ে নিতে হয়। যে সমাজ আমাদের অন্ধ বলে সেই সমাজকে আমাদের বুঝিয়ে দিতে হবে আসল অন্ধ কারা। কি বুঝলি? পড়াবে?
আজ ফেরার পথে তোমার রিক্সাওয়ালা উধাও হয়ে গেছে। বলিস কি? তাহলে ফিরেছিস কিভাবে? আচ্ছা, যাওয়ার সময় আমি ওর সঙ্গে দেখা করে যাব। ওকে ভালো করে বুঝিয়ে বলে যাব ও আর উধাও হবে না। কাল থেকে ও ঠিক মতো দাঁড়িয়ে থাকবে। প্রয়োজন হবে না, পথটা আমি চিনে গেছি। এরপর থেকে ঠিকঠাক যেতে পারবো, রিক্সার প্রয়োজন হবে না। সে কি, এতটা পথ? দুপুরে আমার অফিসে শাহজাহান সাহেব এসেছিল। তো রেলগাড়ির বই রয়্যালিটির চেক দিয়ে গিয়েছে। আরেকটা চেক আছে মরিয়মের অ্যাডভান্স টিউশন ফি। নে ধর। পরের চেকটা কি তুমি তোমার নিজের পকেট থেকে দিলে? আরে না, এটা এনজিও থেকে ইস্যু করা। লুইস ব্রেইল নামের এক ব্যক্তি 1821 সালে ব্রেইল পদ্ধতি আবিষ্কার করে। তিনি এই পদ্ধতি আবিষ্কার না করলে আমরা হয়তো অনেক কিছুই জানতাম না। এগুলো জেনে আমি কি করব? শিক্ষিত মানুষদের রাগ থাকে না, অশিক্ষিত মানুষরা না জেনে না বুঝে হুটহাট রেগে যায়। তাই রাগ কমানোর জন্য আর সুশিক্ষিত হবার জন্য আমাদের সব জানতে হবে। আমাকে এখানে ডাকা হয়েছে তোমাকে পড়ানোর জন্য। আমি তো পড়তে চাই না। তোমাকে পড়তেই হবে। আপনি কোথায়? বলি আবার কি ভাঙলি? টেবিলে কাপটা ছিল মা, বুঝতে পারিনি। বিখ্যাত সায়েন্টিস্ট স্টিফেন হকিং বলে গিয়েছেন, বিন্দু থেকে সমগ্র পৃথিবীর সৃষ্টি। লুইস ব্রেইল 6টি বিন্দুকে এক করে তৈরি করেছে আমাদের পৃথিবী। আমাদের পৃথিবী। তাই মানুষের পৃথিবী একটা আর আমাদের 6টা। আপনিও কি দেখতে পান না? পাই, তবে সবার মতো করে না। আমি আমার মতো করে দেখতে পাই, আমি মারিয়ামের মতো করে দেখতে পাই। আপনার নাম? ব্রেইল, লুইস ব্রেইল। আপনি কি কালকে আবার আসবেন? আসবো, অবশ্যই আসবো। এবার হয়তো মারিয়ামকে পড়াতে আমার সুবিধা হবে। কেন যেন মনে হচ্ছে আমার কিছু শব্দ ওর ভালো লেগেছে, অথবা আমি যে চোখে দেখতে পারি না, এই ব্যাপারটা ওর মনকে নরম করেছে। এখন অপেক্ষা করতে হবে দুটি উত্তরের জন্য। এক, আমি শিক্ষক হিসেবে কেমন, আর দুই, মারিয়াম ছাত্রী হিসেবে কেমন।